হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পাস্তা কিভাবে বাসায় খুব অল্প সময় রান্না করবেন সেই রেসিপি। রেস্টুরেন্টে আমরা অনেক টাকা দিয়ে পাস্তা কিনে খাই, তবে বাসায় কিন্তু খুব সহজভাবে মজাদার করে পাস্তা রান্না করা যায়। চলুন আজকের রেসিপিতে দেখে নিই ফুল রেসিপিটি, আর একেবারে টেস্ট কিন্তু রেস্টুরেন্টের মতোই আসবে। চলুন দেখে নিই। এখানে আমি এরকম পাস্তাগুলো নিয়েছি, আপনারা চাইলে যে শামুক বা অন্য কোনো শেপ আছে সেটাও নিতে পারেন। আমি এগুলো কিনে নিয়েছিলাম একটি দোকান থেকে। আর সাথে আমি এখানে পাস্তা মশলাটা নিয়েছি, এটা আমি বানিয়ে আপনারা চাইলে রেসিপি দেখাতে পারি। আর এখানে কিছু সবজি নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর রসুন কুচি। আর এখানে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন, আর নিয়েছি গ্রেট করে রাখা গাজর আর পেঁয়াজ কুচি। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে আমি রান্না করে নেব মজাদার পাস্তা। এরপর এখানে আমি চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো চিকেনের ব্রেস্ট পিসটা ভালো মতো কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চা চামচের মতো সয়া সস, 1/2 চা চামচ জিরে বাটা আর 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি। এরপর সামান্য একটু গুঁড়া মরিচ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু আমি ভালো মতো একটু মিক্সড করে রেখে দিব 10-20 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য পানি বসে দিয়েছিলাম। পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এরপর আমি পাস্তাগুলো দিয়ে দিব। আর এইখানে কিন্তু আমি 2টা মিডিয়াম সাইজের টমেটোও দিয়ে দিয়েছি, এটা আমি পরে একটু হালকা ব্লেন্ড করে নেব। ব্যাস, আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমি স্ট্রেনারে ভালো মতো পানিটা ঝরিয়ে নেব। আর টমেটোগুলোকে হালকা একটু ব্লেন্ড করে নেব, বা হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। এরপর রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ভাজা হলে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। এই চিকেনটার সাথে রসুনটা ভালো মতো ভেজে নেব, তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর স্মেলটাও একদম রেস্টুরেন্টের মতোই আসে। চিকেনটাতে হালকা একটু পানি চলে এসেছে, ভাজতে ভাজতে পানিটা শুকিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব চিকেনটা। আর এই সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, চিকেনটা থেকেই কিন্তু একটু পানি উঠে আসবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি হালকা করে চিকেনটাকে তুলে নেব। এরপর এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আমার ব্লেন্ড করে রাখা টমেটো এখানে আমি হালকা একটু ব্লেন্ড করেছি, খুব বেশি করিনি। তারপর এটাকে দিয়ে ভালো মতো পেঁয়াজটার সাথে একটু রান্না করে নিচ্ছি। এই টমেটো দেওয়াতে কিন্তু গ্রেভি হয় রেস্টুরেন্টের মতো। এই পর্যায়ে একটু রান্না হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচের মতো সয়া সস। ভালো মতো একটু রান্না করে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এই গ্রেভিটাই কিন্তু পাস্তার টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। তারপর ভালো মতো একটু রান্না হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব গাজর কুচি। এটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। একে একে প্রত্যেকটা সবজি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব। তারপর দিয়ে দেবো এখানে টমেটো কুচিটা, এটা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিব স্প্রিং অনিয়ন। অনেক বেশি কালারফুল লাগছিল আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে সব সবজিগুলো দেওয়াতে। ভালো মতো একটু রান্না করে এরপর আমি চিকেনটাও দিয়ে দিব। ভেজে রাখা চিকেনটা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এরপর যে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হাই হিটেই ছিল। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আমি আর কয়েকটা কাঁচামরিচ এবং ক্যাপসিকাম রেখে দিব, এটা আমি পরে আবার অ্যাড করব। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করার পর কিন্তু আমি উপর থেকে আবার কাঁচামরিচ, ক্যাপসিকাম আর কিছু মশলাও দিয়েছি, যেমন গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম পাস্তা মশলাটা। এরপর খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিলেই কিন্তু আমার পাস্তাটা রেডি। আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে একটু হোয়াইট সস অ্যাড করতে পারেন, তবে আমি আজকে এভাবেই রান্না করেছি। খুবই মজাদার পাস্তা কিন্তু আমার রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।